নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া রায় চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 7টা। সকালবেলা সব বাছি কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপর এখন চলে এসেছি চা করতে। এখন এক কাপ চা খেয়ে নিয়ে রান্নার কাজে লেগে পড়ব। সকাল সকাল এক কাপ চা না খেলে কেমন যেন আমি এনার্জিই পাই না। যাই হোক, সবার জন্য চা করে নিচ্ছি। রোহিতকে এসেছে টিউশনি পড়াতে। স্যার আজকে খাবে গরম জল। বেশ কয়েকদিন ধরে স্যার গরম জল আর বিস্কিটটাই খাচ্ছে, কিন্তু চাটা খাচ্ছে না। যাই হোক, হয়তো আছে কোনো কারণ। আর মায়ের জন্য চা করে নিয়েছি, আর রোহিতের জন্য আর আমার জন্য। রোহানের চাটা এখনও বসানো আছে, ওকে একটু জল মিশিয়ে চাটা দিয়ে দেবো। ও এখনও দাঁত ব্রাশ করছে আর কি কলপাড়ে। সবাইকে বিস্কুট চা দিয়ে আমিও নিয়ে খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো এখনও ঘুম থেকে ওঠেইনি। বেশ কয়েকদিন ও অনেক রাত করেই খেলা দেখে, এই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর সারাদিনে তো রেস্ট পায় না, এই জন্য ডাকিনি আর কি। দেখো, আমরা তো বাড়ি থাকি আর ও তো বাইরে থাকে। মন করলেই ইচ্ছে হলেই রেস্ট নিতে পারি, শুয়ে পড়তে পারি, কিন্তু ও তো আর সেটা পারে না, তাই না? এই জন্য আমি আজকে আর ডাকিনি সকাল সকাল। আর এখন দেখো রান্না জোগাড় করে নিয়েছি। পটল ভাজি করব, কাতলা মাছের তেল রান্না করব, তারপর চিংড়ি মাছের বড়া করব, চিংড়ি মাছ বাটা করব। কিন্তু এই রেসিপিগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, ঠিক আছে? দেখো, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আগেই একটা কথা বলে নিই, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ঘরে টিনের চাল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই টাইমটা ছাড়া আমি কিন্তু আর টাইমও পাবো না ভয়েস দেওয়ার, তাই আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে তুলে রেখে তারপর কাঁচকলা একটু ভেজে ঝোল দিয়ে দেবো। আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এই সাইডে বসিয়ে দিচ্ছি। তো আর পটল ভাজি আর কি, অনেকটাই রান্না বাড়া, দুই সাইডে দুটো বসিয়েছি। আর ভাতটা আমি আগেই করে নিয়েছি। আর একটু বেশি করে রান্না করে রাখছি। বিকেলবেলা শুধু তরকারিটাই রান্না করব, কারণ বিকেলে একটা জায়গায়, বিকেলে নয় একটু পরেই একটা জায়গায় যাওয়ার কথা আছে। এক জায়গা বলতে একটু বাজার যাব, কিছু কেনাকাটা আছে, এই জন্য একটু এগিয়ে রাখলাম রান্নাটা। আর দেখো, এই যে বড়ই দিয়ে রান্না করেছি টক। আমার মতো যারা গ্রামে থাকো তারাই জানো যে এই বড়ই মানে হালকা চিনি দিয়ে এর টেস্টটা কত সুন্দর লাগে আর কি। যাই হোক, পটল ভাজি, এই যে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ বাটা, সব কিন্তু আজকে টেস্টি খাবার। আমার তো সব খাবারগুলোই আজকে খুব ভালো লেগেছিল। আর মাছের তেলটাও থেকে যাবে। তারপর পটল ভাজিটাও রেখে দেবো রাতের জন্য। রাতে শুধু একটু তরকারি রান্না করব। আর দুধ তো থাকবেই। যাই হোক, বাজারে রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্নান করে বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে কিন্তু ফিরেও চলে এসেছি। আর দেখো, এই জিনিসগুলোই কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। মেইন উদ্দেশ্য ছিল আমার সেলাই মেশিনের কিছু জিনিসপত্র কিনতে, মানে কেনার আর কি। আর এই দোকানে গেলে না আমার মাথা খারাপ হয়ে যায়, মানে কী নেব। আর বাড়ি থেকে মানে ভেবেই গিয়েছিলাম আর কি যে কিছু জিনিসপত্র কেনাকাটা করব, যেমন জলের পট, এই যে ছোটো একটা ওয়ার্ড্রপ কী বলে একে, যাই হোক। তারপরে যে বক্স নিয়েছি দুটো, এত কিছু নেওয়ার ছিল না, তারপরও ভালো লাগলো, টাকা ছিল কাছে, তাই ভাবলাম নিয়ে যাই। আর এই যে দেখো বক্সটা না, মানে চারটে সাইডেই লক দেওয়া, খুব সুন্দর। আমি এভাবেই রেখে দেবো, এখন আর বের করবো না, মানে কাজে লাগাবো না আর কি। আর দুই ছেলের জন্য মানে 500 গ্রাম করে দুটো আইসক্রিম, একটা আনলে হবে না, দুটোই আনতে হবে দুই ভাইয়ের জন্য। যাই হোক, এই জন্য দুটোই নিয়ে চলে আসলাম। এই যে রুহানেরটা, তো রুহান এখান থেকে একটু নিয়েও গেল খাবে তাই। আর রোহিত এখনও স্কুল থেকে আসেনি, 4টে বাজলে ওর স্কুল ছুটি দিয়ে যাবে, 4টে এখনও বাজেনি। দুটোই আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর দেখো, এইগুলোই কিন্তু ছিল আমার মেইন উদ্দেশ্য। দেখো, এই যে মেশিনের জিনিসপত্র, এগুলোও নিয়ে আসলাম। তারপর বাড়ি এসে একটু তোমাদের দেখালাম কি কি আনলাম। রেস্ট নেব, ভাবলাম একটু ফ্যানের কাছে বসবো, এমন সময় তোমাদের দাদাভাই বাড়ি চলে আসলো। বলছে আমার জন্য একটু রুটি করো, আমি আজকে বাজারে কিছুই খাইনি। যাই হোক, এখন কিছু যখন খাইনি তখন তো কিছু একটা করতেই হবে। ভাত ছিল, কিন্তু ভাত খাবে না, রুটি খাবে। তাই ভাবলাম মা তো রাতে রুটিই খায়, তাহলে আমি একটু বেশি করেই আটা মেখে রাখি, তাহলে রাতে আর আটা মাখা লাগবে না। আর দেখো, এই যে আটা মেখে রুটিগুলো বেলেও নিয়েছি, মানে একটা করে ভাজছি আর বেলছি, এটাই করি কিন্তু রুটি করতে গেলে আমি। কিন্তু প্রথম রুটিটা এই যে দিলাম, ফুললো না ভালো, কিন্তু নরম হয়েছিল, কারণ গরম জল করেই কিন্তু আমি মানে আটাটা মেখেছিলাম। আর পরের যে রুটিগুলো, ওই রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল।
এই রুটি ভাজা নিয়ে কিন্তু আমি অনেক কথা শুনেছি বন্ধুরা, কি বলবো আর, মানে রুটিটা গোলও হতো না আর মানে শক্ত হতো আর মানে ফুলতোও না, কি বলবো আর, মানে সংসার করতে করতে মানুষ একসময় সব কিছু শিখে যায়, তাই না? যাই হোক, দেখো খুব সুন্দর ফুলেছিল। পরের রুটিগুলো সবাই যে ভাজি করে নিলাম, তোমাদের দাদাভাই খাবে গুড় দিয়ে, আর আমি ভাবলাম আমিও এক পিস রুটি খেয়ে নেব গুড় দিয়ে, আমার কিন্তু খেতে ভালোই লাগে। এই যে দিয়ে দিলাম, ও খেলো 3টে, আমি একটা, রোহান একটা। আর আমি দেখো বাচ্চাদের মতো কি করছি, মানে রুটিগুলোতে, মানে গুলো নয়, একটা রুটিই নেব, মানে যেটা বেশি পুড়ে গেছে, প্রথম যে রুটিটা ওই মানে খারাপ হয়েছে যেটা, সেইটাই আমি নিয়ে নিয়েছি। গুড় মাখিয়ে তারপর রোলের মতো করে খেয়ে নেব। আর খেতে খেতে আমি যাব মিস্ত্রিদের কাছে, মানে দেখতে, যে কাছে যাব না, দূরে দাঁড়িয়ে দেখব। খেতে খেতে কি আর যাওয়া যায় বলো, যে কত দূর কাজ এগোলো। তারপর অনেক কাজ ছিল, রান্নাঘর দেখো একদম এলোমেলো করা, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে জল তুললাম, জল তুলে ঘর ঝাড় দিলাম। আর এখন রাতের রান্নাও কমপ্লিট করে নিয়েছি। রাতে সবজি বলতে একটা কাঁচকলা ছিল আর একটা পটল ছিল, তাই দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল করে নিলাম। মাছের তেলটাও গরম করে নিয়েছি অল্প একটু, চিংড়ি মাছ বাটাও বেঁচে গেছে। তারপর পটল ভাজিটাও গরম করে নিয়েছি, আর এই যে দুধ তো আছেই। যাই হোক, মায়ের জন্য এখন রুটি করে নেব। রুটিটা করে রেখে 3টে রুটি করব মাত্র, হয়তো 2টোই খাবে আর একটা খাবে না, তারপরেও এক্সট্রা একটা করে রাখি আমি, হয়তো আমার ছেলে বললো আমি খাবো। এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদের একটা কথাই বলবো, প্লিজ আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে চলো আজকের ভিডিওটা এখনই শেষ করব। আমি এখন যাব স্নান করতে। 2বার স্নান করি, সকাল একবার, সন্ধ্যাবেলায় একবার। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা সকালে। টাটা।